আজকের ভিডিওতে আলোচনা করব শেখ হাসিনা সরকারের বিভিন্ন কুকর্ম, কুটিল নীতি, বাংলাদেশের চলমান নানা সমস্যা ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে। আর এটাও জানাবো হাসিনা এবং তার সরকার গত 15.5 বছর ধরে কি পরিমাণ অত্যাচার আমাদের করেছে, যা আপনাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10, বিডিআর বিদ্রোহ বা বাংলাদেশ রাইফেলস বিদ্রোহ। বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও মর্মান্তিক ঘটনা, যা 2009 সালের 25-26 ফেব্রুয়ারি ঢাকায় সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহের ফলে 74 জন মানুষের মৃত্যু হয়, যার মধ্যে 57 জন চৌকো সেনা অফিসার ছিলেন। এই ঘটনা দেশের সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রকে গভীরভাবে নাড়িয়ে দেয়। শেখ হাসিনা সরকার এই ঘটনার সাথে সরাসরি যুক্ত। সেদিন জেরা করা এক সেনা সদস্যের কথা শুনুন। এই 26 তারিখের দিনের আপনি জানাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যান না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা যদি র্যাব সেনাবাহিনী এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। বিডিআর বিদ্রোহে হাসিনার পরিবারের অনেক সদস্য, হাসিনা নিজে এবং ইন্ডিয়া সরাসরি দায়ী, এটা সেনা পরিবার সরাসরি বলে থাকেন এবং গোপন ইনভেস্টিগেশনে পাওয়া যায়। নাম্বার 9, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল একটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন, যা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের দ্বারা 2018 সালে একবার এবং 2024 জুনে পরিচালিত হয়েছিল। শেখ হাসিনা ও তার দল ও তার সরকারের সকল দুর্নীতিবাজ পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগ, মন্ত্রী, ইনফ্লুয়েন্সার সবাই মিলে আন্দোলন ঠেকানো নামে হাজার হাজার ছাত্র ছাত্রীদের মেরে পার পেতে চেয়েছিল। কিন্তু দেখুন সৃষ্টিকর্তার লিখন, পালাতে হলো সবাইকে লজ্জা নিয়ে নিজের দেশ ছেড়ে। নাম্বার 8, বাক স্বাধীনতা ধ্বংস। শেখ হাসিনার সরকার বাক স্বাধীনতার উপর ক্রমাগত আঘাত এনে দেশের গণতন্ত্রকে দুর্বল করে তুলেছিলেন। সমালোচক ও বিরোধী কণ্ঠগুলোকে দমন করার জন্য নানা কৌশল ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সরকারের বিরুদ্ধচারণকে ধ্বংস করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে চরমভাবে সংকুচিত করেছে। এই আইনের আওতায় সাংবাদিক, লেখক এবং সক্রিয় নাগরিকদের বিরুদ্ধে মামলা করে তাদের কণ্ঠরোধ করা হয়েছিল। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করেছিল। মিডিয়া হাউসগুলোতে চাপ প্রয়োগ করে সরকার বিরোধী সংবাদ প্রচার বাধাগ্রস্ত করা হয়েছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও নির্যাতনের ঘটনা ঘটেছে। বিরোধী মত দমনে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালানো হয়েছে। অহেতুক গ্রেফতার, হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিরোধী কণ্ঠগুলোকে স্তব্ধ করেছিল। পেগাসাস নামক হাইটেক ইসরায়েলি গোয়েন্দা নজরদারি টেকনোলজি কিনে মোবাইল কল ও সামাজিক মাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ করেছে। নাম্বার 7, ইসলাম বিদ্বেষ। শেখ হাসিনার সরকার ইসলামের প্রতি বিদ্বেষ ও অবমাননার মাধ্যমে মুসলিম ধর্ম ও সম্প্রদায়ের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব প্রদর্শন করেছিলেন। সরকারের পক্ষ থেকে পাঠ্য বই থেকে ইসলামী বিষয়বস্তু সরিয়ে ফেলা হয়েছে, যা ধর্মীয় শিক্ষার ওপর সরাসরি আঘাত এনেছে। বিভিন্ন সময় আলেম ওলামা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি করেছিল। উল্লেখযোগ্যভাবে আল্লামা সাইদি, মামুনুল হক এবং ডক্টর মিজানুর রহমান আজহারি এই ধরনের হয়রানির শিকার হয়েছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। সরকারি নীতি ও পদক্ষেপের মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে। গুলশানে অবস্থিত হলি আর্টিজান হামলা এবং ডক্টর জাকির নায়েককে এই হামলায় ফাঁসিয়ে রয়ের সাথে মিলে নিষিদ্ধ করার ঘটনাতেও সরকারের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা ভারতের প্রভাবের অংশ হিসাবে দেখা হয়। নাম্বার 6, রানা প্লাজা। রানা প্লাজা ধস বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা, যা বিশ্বব্যাপী আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। 24 এপ্রিল 2023 সালে সাভারে অবস্থিত রানা প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবন ধসে পড়ে, যার ফলে 1134 জন নিহত এবং 2500 জনেরও বেশি আহত হন।
এই ঘটনা দেশের পোশাক শিল্পের নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। নাম্বার 5, চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস। সরকার শিক্ষা প্রণালীতে মনগড়া পরিবর্তন এনেছে। শিক্ষার্থীদের পাঠ্য বই থেকে গুণী ও আদর্শ ব্যক্তিদের জীবনী সরিয়ে শেখ মুজিবুর রহমান এবং সমকামিতাকে প্রমোট করা হয়েছে। বইয়ের মান ও প্রিন্টের মান এতটাই নিম্নমানের করা হয়েছে যে তা কোমলমতি শিক্ষার্থীদের চোখের দীর্ঘস্থায়ী ক্ষতি করার সম্ভাবনা তৈরি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে ঔষধ উৎপাদনে জড়িত প্রাইভেট কোম্পানিগুলোর মাধ্যমে ভেজাল ঔষধ তৈরি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। ডাক্তারদের প্রলোভিত করে রোগীদের অপ্রয়োজনীয় ওষুধ লেখানো হচ্ছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে তাদের নিজস্ব লোকদের নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবার মানকে কলুষিত করা হয়েছে। চিকিৎসা সামগ্রী কেনার নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেখ হাসিনা এবং তার মন্ত্রী, এমপি, কাউন্সিলররা নিজেরাই কখনোই সরকারি হাসপাতাল এমনকি দেশের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেন না, বরং তারা বিদেশের উন্নত চিকিৎসার ওপর নির্ভরশীল। এতে স্পষ্ট হয় যে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের নিজস্ব আস্থা নেই। শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত এবং জনবিরোধী ব্যবস্থার মধ্যে পড়েছে, যেখানে সাধারণ মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার চরমভাবে উপেক্ষিত হয়েছে। নাম্বার 4, সাংবাদিক সাগরণী হত্যা। 11 ফেব্রুয়ারি 2012 সালে ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসায় সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি দম্পতিকে নির্মমভাবে হত্যা করা হয়। সাগর সরোয়ার ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক, আর রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। আজকে 2024 সালে এসেও এদের বিচার করা যায়নি, কারণ বিচার ব্যবস্থা শেখ হাসিনার আদেশে নড়ে চড়ে। নাম্বার 3, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড বাংলাদেশের সাম্প্রতিককালের আলোচিত একটি ঘটনা। 31 জুলাই 2020 সালে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পুলিশি তল্লাশি চলাকালে মেজর সিনহা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনা ব্যাপক জনমত ও সমালোচনার জন্ম দেয় এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। নাম্বার 2, আয়নাঘর। আয়নাঘর একটি গোপন আটক কেন্দ্রের নাম, যা বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয়েছে। বলা হয় 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরোধী মতাবলম্বী বা যারা সরকারের বিরুদ্ধে কথা তুলেছেন তাদেরকে গোপনে আটক করে আয়নাঘরে রাখা হতো। সেখানে তাদের উপর নির্যাতন চালানো হতো এবং মেরে ফেলা হতো। নাম্বার 1, সীমাহীন দুর্নীতি। শেখ হাসিনা সরকার পুলিশ, সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে নিয়ে 15.5 বছর ঘুষ, খুন, লুটতরাজ, জুলুম করে গেছে। বাংলাদেশের সকল ব্যাংক লুট করেছে। উন্নয়নের নামে সব প্রকল্পের ব্যয় বৃদ্ধি করে নিজেদের পকেট ভর্তি করে বিদেশে টাকা পাচার করেছে। আর যারা এর বাধা দিয়েছে তাদের খুন অথবা আয়নাঘরে বন্দী করে নির্যাতন করে গেছে বছরের পর বছর। পুলিশ ও সরকারি কর্মকর্তাদের সংবিধানের এবং আইনের নামে দিয়েছে সীমাহীন দুর্নীতি করার সুবিধা। এইসব করেও ক্ষান্ত হয়নি। গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল, মিটার ভাড়া সর্বস্তরে ট্যাক্স বৃদ্ধি করেছে। মোবাইল অপারেটর থেকে হাজার হাজার টাকা নিয়ে জনগণের পকেট থেকে টাকা চুষে নিয়েছে। সুজলা সুফলা এ সোনার বাংলাদেশের মাটিতে কি না ফলে, কিন্তু সেখানেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, সিন্ডিকেট, সিটি কর্পোরেশন গুন্ডাদের চাঁদাবাজি করে বাজারকে অস্থিতিশীল করে জিনিসপত্রের দাম আকাশ সমান করেছে। সরকারি চাকরিতে দলীয় লোকদের অন্তর্বর্তীকরণ, বিচার ব্যবস্থা ধ্বংস, আরও কত কিছু। ইনশাল্লাহ এটা নিয়ে আলাদা একটি ভিডিওতে সব বলার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আপনি মনে করেন যে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান, তবে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চাপুন, যাতে আমাদের নতুন আপডেটগুলি প্রথমে আপনি দেখতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য অমূল্য।